জমিনের মধ্যে আল্লাহ তাআলার জিকির হয়, দ্বীনের আলোচনা হয়। সুবহানাল্লাহ। এই জন্য এই মহতী মজলিসের মধ্যে দ্বীনি আলোচনা যে মজলিসগুলোর মধ্যে হয়, এই মজলিসগুলোতে আসলে তাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদের উপরে সাকিনা অবতীর্ণ করেন। হাদিস শরীফে এসেছে, এ ধরনের মজলিসে অংশগ্রহণকারীদের উপরে এত রহমত আসে যে তারা রহমতে ঢাকা পড়ে যায়। যেমন শীতের দিনে লেপ তোষকে মানুষ ঢাকা পড়ে যায়, শীতের কারণে শীতের দিনে যখন মানুষ ঘুমায়, ঘুমানোর আগে লেপের মধ্যে কম্বলের খেতার মধ্যে যেমন ঢাকা পড়ে যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহর রহমতে ঢাকা পড়ে যায় যদি মজলিসে দ্বীনি মজলিসের মধ্যে যারা উপস্থিত হয়। একটি হলো আল্লাহ তাআলার পছন্দ, আরেকটি হলো শয়তানের পছন্দ। আল্লাহর পছন্দ বনাম শয়তানের পছন্দ, এই বিষয়ের উপরে আলোচনা করার জন্য আপনাদের সামনে কোরআনে কারীমের ছোট্ট মশহুর একখানা আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি জবানের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আয়াত হাদিসকে সামনে রেখে অতি অল্প সময় কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আশা রাখি। আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা আমাদের সকলকে আমলের নিয়তে বলা শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলার কাছে পবিত্রতা একটি পছন্দনীয় গুণ। আল্লাহ তাআলার কাছে পবিত্রতা এটি একটি পছন্দনীয় গুণ, আর শয়তানের কাছে অপবিত্রতা এটি পছন্দের। শয়তানের কাছে পছন্দের হলো অপবিত্রতা, আর আল্লাহ তাআলার কাছে পছন্দের হলো পবিত্রতা। শয়তান চায় জগতের সকল স্থানে, পৃথিবীর সমস্ত জায়গায় অপবিত্রতা দিয়ে সে যায়। সে চায় সমাজে গান বাজনার আওয়াজ বন্ধ হোক, ঢোলের আওয়াজ বন্ধ হোক, বাদ্যের তালে তালে কানের তালা ফেটে চৈচির হয়ে যায়। আর আল্লাহ তাআলা চান সমাজে আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ হোক। শয়তান চায় ঢোলের আওয়াজ, গানের আওয়াজ বুলন্দ হোক, ঢোলের আওয়াজে, গানের আওয়াজে মানুষের কানের পর্দা ফেটে চৈচির হয়ে যায়। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন চান সমাজে আল্লাহ তাআলার নাম উচ্চারিত হোক, তার নামের স্লোগান হোক, দ্বীনের আওয়াজ বুলন্দ হোক। এটা আল্লাহ তাআলার চাওয়া। মানুষের ভিতর বাহির কলুষিত হোক। মানুষের ভিতর এবং বাহির এই দুই স্থান যেন কলুষ মুক্ত হয়, কলুষিত মুক্ত হয়ে যায়, এটা আল্লাহ তাআলার চাওয়া। পক্ষান্তরে শয়তানের চাওয়া হলো আমাদের দিল যেন কলুষিত হয়, আমাদের দিল কলুষিত থাক, দিল গুনাহের কালিতে উচ্ছ্বসিত হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা চান এর উল্টোটা। দিল সাফ হয়ে গেলে মানুষ সফল হয়ে যায়, আর দিল নাপাক হয়ে গেলে, দিল যদি নষ্ট হয়ে যায় তো মানুষ বিফল হয়ে যায়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যার আত্মিক পবিত্রতা এসে যায় সে কামিয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। যার আত্মিক পবিত্রতা এসে যায়, দিল কলুষ মুক্ত হয়ে যায়, দিলের মধ্যে পবিত্রতা এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, সে সফল হয়ে গেল, কামিয়াব হয়ে গেল। কলবে যেমন পবিত্রতা ও অপবিত্রতা আছে, তেমনি ভাবে প্রত্যেকটা জিনিসের পবিত্রতা এবং অপবিত্রতা আছে। পোশাকেরও পবিত্রতা অপবিত্রতা আছে, শরীরেরও পবিত্রতা অপবিত্রতা আছে, ঘরের পবিত্রতা অপবিত্রতা আছে, সমাজের পবিত্রতা অপবিত্রতা আছে, রাষ্ট্রেরও পবিত্রতা অপবিত্রতা আছে। প্রত্যেকটা জিনিসের দুইটা দিক, দুইটা স্থান।
বেশি পছন্দের হবে। ছেলে